নমস্কার, আমি বিশাখা। শুরু করছি বাংলার প্রাইম টাইম। আজকের দিনে দাঁড়িয়ে তিরঙ্গা অর্থাৎ আমাদের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকাকে আমরা আমাদের গর্ব বলে মনে করি। আর সেই জাতীয় পতাকা তিরঙ্গা দেখলে গোটা বিশ্ব সমীহ করে, কিন্তু এই তিরঙ্গা দেখলেই পায়ের তলার মাটি সরে যায় জলদস্যুদের। কেন দেখাবো আগামী আধ ঘন্টায়। বিশ্বগুরু 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 এমনি এমনি হওয়া যায় না। বিশ্বগুরু হওয়ার জন্য তার জন্য যথেষ্ট যোগ্যতার প্রমাণ দিতে হয়, এবং সেই যোগ্যতার প্রমাণই সম্ভবত প্রতিটা ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে দিয়ে চলেছে ভারত। ভারতীয় নৌসেনা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক জলপথ, সেই আন্তর্জাতিক জলপথে যে দাপট দেখাচ্ছে ভারতীয় নৌসেনার সৌজন্যে, যেভাবে রক্ষা পাচ্ছে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, তার দিকে তাকিয়েই আজকে সাগরে ভারতের দাপট মেনে নিচ্ছে গোটা বিশ্ব। এই নিয়ে বিশদে আজকে বাংলার প্রাইম টাইমে দেখাবো আপনাদের। আমি ঈশান দেব, আমার সঙ্গে রয়েছে বিশাখাও। এই মুহূর্তে দাঁড়িয়ে আন্তর্জাতিক জলসীমায় যদি দেখা যায় সব থেকে বিপজ্জনক জায়গা কোনটা বলতে পারবেন? নিশ্চয়ই জানেন আপনি, কারণ এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি কয়েক বছর ধরে যে আরব সাগর সংলগ্ন লোহিত সাগর বা এডেন উপসাগর এলাকা, সেই এলাকায় কয়েক বছর ধরে কখনো হুতি জঙ্গিরা, কখনো সোমালি জলদস্যুরা নিজেদের কবজায় রেখে দিয়েছে এই এলাকা। এবং আমরা যদি একটু দেখি তাহলে দেখা যাবে যে গত ডিসেম্বর, একেবারে টাটকা ঘটনা, গত ডিসেম্বরেই আমরা দেখেছিলাম মাল্টার একটি পণ্যবাহী জাহাজ যার নাম এমভি রুয়েন, সেই এমভি রুয়েনকে হাইজ্যাক করেছিল কারা? সোমালি জলদস্যুরা। এই সোমালি জলদস্যুরা এই জাহাজটিকে শুধুমাত্র অপহরণ করেই ক্ষান্ত হয়নি, এই জাহাজটির মাধ্যমে সেই জাহাজটিকে সামনে রেখে তারা যাবতীয় অপকর্ম এই এলাকায় অর্থাৎ জলভাগে তারা করে যাচ্ছিল। এবং সেই জায়গা থেকে তারা যখন ভাবছে যে কেউ তো তাদেরকে আটকানো নেই, বছরের পর বছর ধরে তারা এই কাজ করে এসেছে, কিন্তু কোনোভাবেই সজাগ থাকা ভারতীয় নৌসেনার নজর এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আর সেই কারণেই রুদ্ধশ্বাস 40 ঘন্টার অভিযান। আর সেই অভিযান চালালো কারা? ভারতীয় নৌসেনা এবং ভারতীয় বায়ুসেনা যৌথ প্রচেষ্টায় এই অভিযানে সাফল্য পাওয়া গেল। এবং শুধু সাফল্য বললে সেটাকে কম বলা হয়, যে নিরিখে যেভাবে যে তীব্রতার সঙ্গে সাফল্য এলো সেটা সত্যি মারাত্মক। কারণ একসঙ্গে 35 জন সোমালি জলদস্যু তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করলো আইএনএস কলকাতা এবং এই গোটা অভিযান। আর সেই সঙ্গে 17 জন যারা কর্মী ছিলেন এই মাল্টার পণ্যবাহী জাহাজে, তাদেরকে উদ্ধার করা হলো। এবং এভাবেই ভারতীয় বায়ুসেনা, ভারতীয় নৌসেনা নিজেদের মুকুটে আরও একটা পালক জুড়তে সফল হলো ঈশান। একেবারেই তাই, এটা ভারতীয় নৌসেনার জন্য খুব বড় সাফল্য। কারণ সংখ্যাটার দিকে একবার খেয়াল রাখুন, সংখ্যাটার দিকে একবার খেয়াল রাখুন। মাল্টার এই যে পণ্যবাহী জাহাজ যেটাকে হাইজ্যাক করা হয়েছিল, সেই জাহাজে 17 জন নাবিক ছিলেন, আর ছিল 35 জন জলদস্যু যারা ওই জাহাজকে কবজা করে রেখেছিল। সেই 35 জন জলদস্যুকেই ভারতীয় নৌসেনা হেফাজতে নিয়ে নিয়েছে। এবং এই যে 17 জন নাবিক ওই জাহাজে ছিলেন তাদের সবাইকে কিন্তু অক্ষত উদ্ধার করা হয়েছে। আমি সেই ছবি একবার দেখাবো, সেই অসামান্য ছবি, যে ছবি তৈরি হয়েছে বলে ভারতীয় নৌসেনাকে গোটা বিশ্বের সমস্ত উন্নত দেশও বা গোটা বিশ্বে এই জলপথের উপর নির্ভর করে থাকে যেসব দেশের ব্যবসা বাণিজ্য, তারা সকলে স্যালিউট করছে এক বাক্যে। কেন করছে সেই ছবি আমি একবার দেখাবো, কিভাবে সেই অভিযান চালানো হয়েছে সেই ছবি আমি একবার দেখাতে বলবো। আইএনএস কলকাতা, এটা হচ্ছে সেই আইএনএস কলকাতা, সেই জাহাজ, সেই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এই মাল্টার এই জাহাজকে কিন্তু উদ্ধার করেছে। ভারতীয় নৌসেনার হাতে যে ডেস্ট্রয়ারগুলি রয়েছে তার মধ্যে এই আইএনএস কলকাতা হচ্ছে একটি অত্যন্ত শক্তিশালী জাহাজ, এবং এই কলকাতা ক্লাসের আরও অন্যান্য যুদ্ধ জাহাজও ভারতীয় নৌসেনা তৈরি করেছে। এই সেই আইএনএস কলকাতা যেটা হানা দিয়েছিল জলদস্যুদের কবজায় থাকা জাহাজের দিকে, এবং সেই জাহাজকে জলদস্যুদের কবজা থেকে উদ্ধার করেছে। শুধু নয়, সেই জাহাজে যে নাবিকরা আটকে ছিলেন তাদেরকেও অক্ষত উদ্ধার করা হয়েছে। এবং সেই জাহাজে যে 35 জন জলদস্যু, যে 35 জন বিপজ্জনক জলদস্যু যারা আন্তর্জাতিক সমুদ্রপথে এইভাবে মাসের পর মাস একটা জাহাজকে অপহরণ করে রেখে সেই জাহাজ থেকে অন্য জাহাজে হামলা চালাচ্ছিল, তাদের সবাইকেও হেফাজতে নিয়ে নিয়েছে। এই সেই ছবি, সেই আইএনএস কলকাতার ছবি দেখালাম,
একই সঙ্গে দেখাচ্ছি যে কিভাবে এই যে জলদস্যুদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। এই যে সেই অভিযানের টুকরো টুকরো ছবিও আমাদের কাছে আছে, যেখানে সেই জলদস্যুদেরকে কবজায় নেওয়ার ছবি, নাবিকদের উদ্ধার করার ছবি এবং হেফাজতে নেওয়ার পর জলদস্যুদেরকে কিভাবে জাহাজের ডেকে বসিয়ে রাখা হয়েছে সব সার দিয়ে, সেই ছবিও রয়েছে। একের পর এক ছবি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে কিভাবে আইএনএস কলকাতা যুদ্ধজাহাজ থেকে ভারতীয় নৌসেনার সৈনিকরা তারা নেমে গিয়ে উঠেছেন ওই জাহাজটিতে, মানে জলদস্যুদের কবজায় থাকা জাহাজটিতে, এবং সেখানে গিয়ে কিভাবে, এই দেখুন, এই ছবিটা ভালো করে দেখুন, আমি একবার ভালো করে দেখাই, এই কোণার দিকে লক্ষ্য করুন, আমরা স্পেশাল ট্রিটমেন্ট করে দেখাচ্ছি, ছবিটা দেখুন, যে মাল্টার যে জাহাজটাকে কবজা করেছিল সেখান থেকে জলদস্যুরা গুলি চালাচ্ছে, সেখান থেকে জলদস্যুরা সেখান থেকে গুলি চালাচ্ছে, অর্থাৎ বিনা প্রতিরোধে ওই জাহাজকে কবজামুক্ত করা গিয়েছে এমন কিন্তু নয়। সশস্ত্র জলদস্যুরা ওই জাহাজকে মাঝ সমুদ্রে অপহরণ করে রেখেছিল। এবং এই দেখুন, এই ছবিটা ভালো করে দেখুন, এখানে সমস্ত জলদস্যু যে 35 জনকে, আমি পিসিআরকে আরেকবার ওই ছবিটা চালাতে বলবো, এরা হচ্ছেন তারা যাদেরকে উদ্ধার করা হয়েছে ওই জাহাজ থেকে নাবিকরা, আর নিচে যাদেরকে বসিয়ে রাখা হয়েছে তারা হচ্ছে সেই জলদস্যু যে 35 জনকে হেফাজতে নিয়েছে ভারতীয় নৌসেনা। অর্থাৎ যে জাহাজকে কবজা করা হয়েছিল, আমরা স্পেশাল ট্রিটমেন্ট করে দেখালাম সেই জাহাজ থেকে কিভাবে গুলি চালানো হচ্ছিল, সেই সমস্ত কিছুকে প্রতিহত করে ওই জাহাজে কিন্তু উঠেছেন ভারতীয় নৌসেনার মার্কোস কমান্ডোরা। শুধু তাই নয়, 17 জন নাবিক, কারুর কেশাগ্র স্পর্শ করতে দেওয়া হয়নি, প্রত্যেককে অক্ষত উদ্ধার করা হয়েছে। আর ওই 35 জনকেই, যে 35 জন দুষ্কৃতী জলদস্যু মাসের পর মাস ওই জাহাজটাকে দখল করে হামলা চালিয়ে যাচ্ছিল, তাদেরকেও গ্রেফতার করে নেওয়া হয়েছে, হেফাজতে নেওয়া হয়েছে। অর্থাৎ এই আরব সাগর, লোহিত সাগর, এডেন উপসাগর জুড়ে সোমালিয়ার উপকূল থেকে দিনের পর দিন যে জলদস্যু গোষ্ঠী হামলা চালাচ্ছিল, তাদেরকে এইভাবে হেফাজতে নিয়ে ওই এলাকাকে আরও একবার বেশ খানিকটা দুষ্কৃতি মুক্ত করলো কে? ভারতীয় নৌসেনা। মনে রাখবেন, এই এলাকায় শুধুমাত্র সোমালি জলদস্যুরা নয়, হুথি জঙ্গিরাও সম্প্রতি হামলা শুরু করেছে, এবং সেই সমস্ত রকম হামলা উপদ্রব ঠেকাতে আমেরিকা, ব্রিটেনের মতো দেশও ওখানে নৌসেনা পাঠিয়েছে। কিন্তু সেই সমস্ত নৌসেনাকে যতটা ভয় পাচ্ছে এই জলদস্যুরা বা জঙ্গিরা, তার থেকে অনেক গুণ বেশি আতঙ্ক তাদের মনে সম্ভবত জাগছে ভারতীয় নৌসেনার কোনো জাহাজকে দেখলেই, ভারতের কোনো যুদ্ধ জাহাজকে দেখতে পেলেই। কারণ ভারতীয় যুদ্ধজাহাজ বা ভারতীয় নৌসেনার তৎপরতা এবং স্ট্র্যাটেজি এমনভাবে কাজ করছে যে প্রতিটি অভিযানে এই জঙ্গিদের, এই জলদস্যুদের পরাস্ত হতে হচ্ছে, গ্রেফতার হতে হচ্ছে, এবং ক্রমশ পিছু হচ্ছে তারা। এই ভারতের এই দাপট আরব সাগর অঞ্চলে গোটা বিশ্ব এই দাপটকে দেখে আজ মাথা নত করছে। এই নিয়ে আরও বিশদে আসছি, আরও নানা ছবি নিবে, তবে তার আগে বিশাখার সঙ্গে দেখে নেব বুলেটস। বড়সড় সাফল্য ভারতীয় নৌবাহিনীর, জলদস্যুদের হাত থেকে উদ্ধার 17 জন নাবিক সহ একটি জাহাজ। নাবিকদের উদ্ধার করে ভারতের নৌবাহিনী। প্রায় 40 ঘন্টার অভিযান, শনিবার জলদস্যুদের হাত থেকে ছিনতাই হওয়া জাহাজকে উদ্ধার করে ভারতের নৌসেনা। একই সঙ্গে 35 জন জলদস্যুকে আত্মসমর্পণ করায় ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা। ভারতীয় নৌসেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে এই সাফল্যের কথা। ভারতীয় উপকূলে প্রায় 2600 কিলোমিটার দূরে গভীর সমুদ্রে অভিযান চালিয়েছিল আইএনএস কলকাতা। প্রায় 40 ঘন্টার এই অভিযান অবশেষে মিলল সাফল্য। 2023 সালের ডিসেম্বর মাসে পণ্যবাহী জাহাজটিকে অপহরণ করা হয়েছিল। জাহাজটিকে অপহরণ করেছিল সোমালিয়ার জলদস্যুরা। সেই জাহাজকে ব্যবহার করেই অন্য জাহাজের উপরে হামলা করা হতো। ভারতীয় নৌবাহিনীর কলকাতা শ্রেণীর স্টিলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রধান জাহাজ হলো আইএনএস কলকাতা। কলকাতার নামেই জাহাজের নামকরণ। জাহাজটি নির্মিত হয় মাজাগান ডক এ। সমুদ্র পরীক্ষা করে পরে হস্তান্তর করা হয় নৌবাহিনীর কাছে। কি ঘটেছিল ঠিক ছোট্ট করে আপনাদের বলে দিই। এই যে জাহাজকে ভারতীয় নৌসেনা উদ্ধার করলো রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে, সেই জাহাজকে 2023-এর ডিসেম্বর মাসে অপহরণ করেছিল, হাইজ্যাক করেছিল সোমালিয়ার জলদস্যুরা। ইয়েমেনের উপকূলের কাছে সোমালি জলদস্যুরা ওই জাহাজকে অপহরণ করে, এমভি রুয়েন নামে ওই জাহাজটাকে। তখন থেকে
লক্ষ্য রেখে চলছিল ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌসেনা বা ভারত সরকারের এটা মনে হতেই পারত যে কোনো ভারতীয় জাহাজ নয়, সেই জাহাজকে উদ্ধার করার জন্য এত সময় ব্যয় করার বা এত তৎপরতা দেখানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে হয়, যদি বিশ্বগুরুর ভূমিকা নিতে হয়, তাহলে শুধু নিজের দেশে নয়, তার আশেপাশে এবং গোটা বিশ্বে যাতে শান্তি এবং সুস্থিতি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য উদ্যোগী হতে হয়। সেই কাজটাই ভারতীয় নৌসেনা করে দেখালো। বেশ কয়েক মাস ধরে ওই জাহাজের উপর নজর রেখে অবশেষে 40 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান চালানো হলো। সেই ছবি আমরা দেখাচ্ছি, একমাত্র রিপাবলিক বাংলা, একমাত্র বাংলা চ্যানেল যারা এই ছবি আপনাদেরকে দেখাচ্ছে। এই ছবি আপনাদেরকে শুধুমাত্র আমরা দেখাচ্ছি একমাত্র বাংলা চ্যানেল হিসেবে ভারতীয় নৌসেনার এই অসাধারণ অভিযানের ছবি। যে অভিযানে 2 মাস 2.5 মাস প্রায় 2 মাস আগে অপহৃত হয়ে যাওয়া ওই জাহাজকে উদ্ধার শুধু করা হলো না, সেখান থেকে 17 জন নাবিককে অক্ষত উদ্ধার তো করা হলোই, 35 জন জলদস্যুকেও হেফাজতে নিয়ে নেওয়া হলো, গ্রেফতার করা হলো। এবং এটা কিন্তু ভারতীয় উপকূলের খুব কাছে বা ভারতীয় জলসীমার আশপাশে নয়। মনে রাখবেন, ভারতের উপকূল থেকে 2600 কিলোমিটার দূরে এই অভিযান চালিয়েছে ভারতীয় নৌসেনা। গোটা আরব সাগর, লোহিত সাগর, এডেন উপসাগর, এই বিরাট এলাকাটা জুড়ে এরা দীর্ঘদিন ধরে এই সোমালি জলদস্যুরা এবং হুথি জঙ্গিরা অশান্তি তৈরি করার চেষ্টা করছে। সেই অশান্তি যে বরদাস্ত করতে দেওয়া হবে না, গোটা বিশ্বে শান্তি শৃঙ্খলা এবং আন্তর্জাতিক আইন বহাল রাখার দায়িত্ব যে ভারতও নিজের কাঁধে নিয়ে নিয়েছে, সেটা আবার প্রমাণ করলো এই ছবি। আমি আরেকবার সেই ছবিটা পিসিআরকে দেখাতে বলবো, যেখানে ভারতীয় নৌসেনার যুদ্ধ বিমানও আকাশে উঠছে, যেখানে আকাশ থেকে প্যারাড্রপিং করা হচ্ছে কমান্ডোদের। সেই ছবি এখানেও দেখতে পাবেন কিভাবে নানা রকম ফরমেশনে এগোচ্ছে ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ। আর এখানে এই দেখুন, আকাশ থেকে প্যারাড্রপিং করা হচ্ছে, প্যারাশুটে করে নামানো হচ্ছে এই যে ভারতীয় নৌসেনার যুদ্ধ বিমান। এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উড়ছে শুধু না, আকাশ থেকে প্যারাড্রপিংও করা হচ্ছে। এইভাবেই কিন্তু যে যুদ্ধজাহাজকে যে মাল্টার যে পণ্যবাহী জাহাজকে অপহরণ করা হয়েছিল, সেই পণ্যবাহী জাহাজে ওপর থেকে কিন্তু প্যারাড্রপিংও করা হয়েছে। এই প্রথমবার নয়, এইরকম অপারেশন আগেও চালিয়েছে ভারতীয় নৌসেনা এবং এতবার এই ধরনের অপারেশন ভারতীয় নৌসেনা চালিয়েছে যে এই মুহূর্তে বোধহয় ওই অঞ্চলে এত ভালো করে এই ধরনের অভিযান অন্য কোনো দেশের নৌসেনার পক্ষে চালানো সম্ভব নয়। ঠিক কিভাবে এই অভিযান চালানো হলো, বিশাখার কাছ থেকে আমরা বিশদে জানব। দেখো ঈশান, তুমি যে কথাটা বলছিলে, যেভাবে তুমি বলছিলে যেভাবে এতগুলো পর্যায়ে রীতিমতো 40 ঘন্টা ধরে যে অভিযান চালানো হয়েছে, সেই অভিযানটা একেবারে আমরা যদি শেষ মুহূর্তটা দেখি, কিভাবে IAF অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সকে সঙ্গে নিয়ে ইন্ডিয়ান নৌবাহিনী অর্থাৎ ভারতীয় নৌবাহিনী কিভাবে এই কাজটা যৌথভাবে চালিয়ে গেল এবং সাফল্য নিয়ে এলো, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে সিনেমার মতো বলা যায়। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা হলো সেই ছবি যেখানে এই যে প্যারাগ্লাইডিং করে আমরা দেখতে পেলাম যে মার্কোস কমান্ডোরা নামলেন। এটা সেই C-17 বিমান, যার মধ্যে থেকে এই প্যারাগ্লাইডার যারা মার্কোস কমান্ডো, তাদেরকে ঠেলে ফেলে দেওয়া হলো কোথায় না জলে। এবার তাদের গন্তব্য কি? এবার তাদের গন্তব্য হলো MV রুয়েন, সেই মাল্টার পণ্যবাহী জাহাজ, যেটা কিনা এতক্ষণ পর্যন্ত এই অপারেশনটা যখন চলছে তখনও সোমালি জলদস্যুদের হাতে রয়েছে, কবজায় রয়েছে। এবার এই মার্কোস কমান্ডোরা তারা প্যারাগ্লাইড করে আকাশপথে তারা জলপথে নামছে, অর্থাৎ তারা সেই MV রুয়েনে যাচ্ছে। তাদেরকে দেখে আমাদের সেই মার্কোস কমান্ডো অর্থাৎ নৌবাহিনীর সেই মার্কোস কমান্ডোদের দেখে জলদস্যুরা তারা পাল্টা গুলিও চালিয়েছে। কিন্তু তারপর যখন তারা দেখলো এভাবে ঘিরে ধরেছে, কারণ আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম না যেভাবে ডিসেম্বর মাসে এই জাহাজটিকে হাইজ্যাক করেছিল সোমালি জলদস্যুরা, তারপর থেকে ভারতীয় নৌসেনার তরফ থেকে চতুর্দিক থেকে নজর রাখা হচ্ছিল জাহাজে রণতরীর মাধ্যমে। এরা জানতেও পারেনি জলদস্যুরা যে কিভাবে ভারতীয় নৌসেনা তৎপর হয়ে উঠেছে। এবং তারপর C-17 বিমানে করে যখন মার্কোস কমান্ডো তারা এসে নামলো MV রুয়েনে, তখন আর তাদের কাছে কিচ্ছু করার ছিল না আত্মসমর্পণ করা ছাড়া। এই ফাঁকা কতগুলো আওয়াজ করা, গুলি ছোড়া, তাতে কিছুই যায় আসেনি। কারণ এত সংখ্যক মার্কোস কমান্ডো, তাদেরকে দেখে তারা যেভাবে হই হই করে নেমে এসেছে একেবারে এই MV রুয়েনের মধ্যে, তাদের আর সত্যি কিছু করার ছিল না, তাদেরকে আত্মসমর্পণ করতেই হতো। এবং যে জায়গাটা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈশান, তুমি যেটা বলছিলে যে এতগুলো ছবি তুমি দেখালে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ছবিটা, সেই ছবিটা বলতেই হয় কিভাবে
ভারতীয় নৌসেনা এবং ভারতীয় বায়ুসেনা একসঙ্গে, কারণ দেখতে হবে যে C-17 বিমানে করে এই মার্কাস কমান্ডোরা, যারা কিনা নৌসেনার কমান্ডো, তারা উড়ে এলেন আকাশপথে এবং তারপর সরাসরি গন্তব্য হলো MV রুয়েল, অর্থাৎ যে হাইজ্যাক হয়ে যাওয়া যে পণ্যবাহী জাহাজ মাল্টার, সেই জাহাজে তারা চলে গেল, যে জাহাজের মধ্যে মনে রাখতে হবে 35 জন সোমালি জলদস্যু ছিল এবং সেই সোমালি জলদস্যুদের কবজায় কারা ছিল না 17 জন এই জাহাজটির যারা কর্মী তাদেরকে উদ্ধার করতে হতো, সেই সঙ্গে 35 জন জলদস্যুকে তাদেরকে আত্মসমর্পণ করাতে হতো। এরকম একটা পরিস্থিতি তৈরি করতে হয়েছে, যে তৈরি করা পরিস্থিতিটা অত্যন্ত অত্যন্ত কঠিন ছিল এবং তার মধ্যে সেই কঠিন পরিস্থিতি তৈরি করতে পেরেছে ভারতীয় নৌসেনা, ভারতীয় বায়ুসেনা, এবং তারপর এসেছে এই সাফল্য, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই 35 জন জলদস্যু তারা কিভাবে পিঠমোড়া করে রয়েছে বসে, এবং আর বাকিরা অর্থাৎ যারা কর্মী 17 জন কর্মী এই যে জাহাজটিতে যারা কাজ করছিলেন সেই ক্রু, তাদেরকে কিভাবে উদ্ধার করা হয়েছে সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকেই এটা একটা মস্ত বড় সাফল্য, যেখান থেকে বলা হচ্ছে যে এত বড় সাফল্য তারা নিজেদের সাফল্যের আরেকটা পালক নিজেদের মাথায় তুলতে পারলেন, নিজেদের মুকুটে জুড়তে পারলেন ভারতীয় নৌসেনা, এবং সেই সঙ্গে অবশ্যই যেটা বলতে হয় ভারতীয় বায়ুসেনার C-17 চপার এবং এই কমান্ডোদের নিয়ে আসা। গোটা 40 ঘন্টার একটা অভিযান, গোটা 40 ঘন্টার একটা অপারেশন, যে অপারেশনের বা যে অভিযানের নাম দেওয়া হয়েছে সংকল্প অপারেশন। ঈশা, একেবারেই তাই বিশাখা, আমরা বারবার যে কথা বলছিলাম বিশাখা, যে এই প্রথম নয়, গতকাল এই যে অভিযান চালানো হয়েছে, যাতে অসামান্য সাফল্যের স্বাক্ষর রেখেছে ভারতীয় নৌসেনা, যেভাবে ভারতীয় বায়ুসেনার সঙ্গে কোঅর্ডিনেশন রেখে তারা অভিযান চালিয়েছে, আকাশপথে মার্কোস কমান্ডোদের নামানো হয়েছে এবং অক্ষতভাবে সব নাবিকদের উদ্ধার করা হয়েছে জাহাজ সহ, সেটা গোটা বিশ্ব তাকে কুর্নিশ করছে। তার সঙ্গে আরও একটা ছবি দেখাই, এই মাসেরই শুরুতে মার্চের 6 তারিখে কিভাবে আরেকটি অভিযান চালিয়ে এক ভারতীয় নাবিক সহ 21 জন ক্রু মেম্বারকে ভারতীয় নৌসেনা এই INS কলকাতা যুদ্ধজাহাজটি উদ্ধার করেছিল, সেই ছবি আরেকবার দেখাবো। এটাও ঘটেছিল ইয়েমেনের বন্দর শহর এডেন থেকে 101 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এই দেখুন সেই অভিযানের প্রস্তুতি, একে একে উদ্ধার করে কিভাবে নিয়ে আসা হয়। এই যে ভারতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার কিভাবে ভাসে আরব সাগরের জলে, কিভাবে সেখান থেকে হেলিকপ্টার উড়ে যায়, কখনো যুদ্ধ বিমান উড়ে যায়। আমি সেই ছবিটা একবার পিসিআরকে দেখাতে বলবো, যেখানে আকাশ থেকে অনেককে একসঙ্গে প্যারাড্রপিং করা হচ্ছে। এই যে হেলিকপ্টার থেকে নামানো হচ্ছে নৌসেনার কমান্ডারদের, শুধু তাই নয়, বড় যুদ্ধ বিমান, এই যে বিমান থেকে একে একে প্যারাড্রপিং করা হচ্ছে, দেখুন সেই ছবিটা, এক্সক্লুসিভ ছবি, বিমান থেকে একে একে প্যারাশুটে করে নেমে আসছেন কমান্ডোরা। এইভাবেই কিন্তু অভিযান চালানো হয়েছে। সিনেমার দৃশ্য মনে হতে পারে, বলিউডি সিনেমাও মনে হতে পারে, এমনও মনে হতে পারে যে দক্ষিণ ভারতীয় ছবি, এইরকম অ্যাকশন কি বাস্তবে দেখা যায় নাকি? কেউ হলিউডের কোনো সিনেমার সঙ্গেও এর তুলনা খুঁজতে পারেন, কিন্তু সিনেমার চেয়েও বাস্তব যে অনেক সময় অনেক বেশি বিস্ময়কর হয়। ভারতীয় নৌসেনার এই সাফল্যের এবং এই অসামান্য দক্ষতার ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। শুধুমাত্র একবার আমরা দেখালাম সেই ছবি, যে কিভাবে ওই ডেস্ট্রয়ার থেকে INS কলকাতা থেকে গোলাবর্ষণ করা হচ্ছিল, ওয়ার্নিং শট দেওয়া হচ্ছিল ওই জলদস্যুদের দিকে। এই যে সেই ওয়ার্নিং শটের ছবি, এখান থেকে গোলাবর্ষণ করা হচ্ছিল, কিন্তু সেই গোলাবর্ষণে জলদস্যুরা যে জাহাজ অধিকার করে রেখেছিল, হাইজ্যাক করে রেখেছিল, সেই জাহাজের কোনো ক্ষতি কিন্তু হতে দেওয়া হয়নি। আর তার উপরে আকাশ থেকে প্যারাড্রপ করা হয়েছে মার্কোস কমান্ডোদের। এইভাবে অসামান্য অভিযান চালিয়ে এর আগেও ভারতীয় নৌসেনা এই সাফল্যের স্বাক্ষর রেখেছে, তাই নয় কি বিশাখা? একদমই তাই। তুমি যে কথাটা বলছিলে যে নিজেদের মুকুটে আরো একটা সাফল্যের পালক, সেটা নিয়ে কি বলছেন সামরিক বিশেষজ্ঞ, শুনুন একবার। বহুত কমান্ডেড, এটা খুবই ভালো কাজ করেছে ওরা। ইন্ডিয়ান নেভি এখন আমরা এই পজিশনে দাঁড়িয়েছি যে আমরা আমাদের দেশে নির্মিত যেটা জাহাজগুলো আছে আমরা এক্সপোর্ট করছি। ইন্ডিয়ান নেভি এখন নিজের শিপ বানাচ্ছে, ওর নেভিগেশন সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, মিসাইল সিস্টেম, ওদের যারা ওই নেভিতে উপরে আছে, যারা নেভাল জেনারেল অ্যাডমিরাল আছেন, যারা ওদের লোক আছেন, ওরা অনেক ভালো, বিশ্বের একটা ওয়ান অফ দ্য সেরা আমাদের ইন্ডিয়ান নেভি হয়ে উঠে চলেছে। আপনি দেখবেন আমাদের সাউথ এশিয়াতে যতগুলো দেশ আছে, এখন আমরা ভিয়েতনামকে আমরা একটা শিপ গিফট করলাম, মরিশাস থেকে অনেক জায়গায় আমরা একটা শিপটা গিফট করেছি। তো আমাদের যে কোয়ালিটি অফ আমাদের ট্রেনিং, কোয়ালিটি অফ ওয়েপন সিস্টেম, কোয়ালিটি অফ কমিউনিকেশন, কোয়ালিটি অফ নেভিগেশন,
কোয়ালিটি অফ শিপ যেটা ক্রুজিং স্পিড যেটা আছে, রেসপন্স করার যে ক্ষমতাটা আছে, এখন বিশ্বে আমাদের সব থেকে সেরা। প্রাক্তন নৌসেনা আধিকারিকের বয়ান আমরা শুনলাম এবং তিনি স্পষ্ট বললেন আসলে আমাদের নৌসেনা তার দক্ষতা এতটাই বাড়িয়েছে এবং প্রযুক্তি এতটা উন্নত হয়েছে যে এই মুহূর্তে এই ধরনের জলদস্যু বা কোনো জঙ্গি শক্তির ক্ষমতা নেই তার সামনে দাঁড়িয়ে মোকাবিলা করার। ভারতীয় নৌসেনার এই দাপটের অন্য যা যা ছবি যখন আমাদের হাতে আসবে অবশ্যই দেশের বীর গাথা হিসেবে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আজকের মতো বাংলার প্রাইম টাইম শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।